হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, আপনি যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন। জি, আমি এদেশে ৫.৫ বছর ধরে আছি। তো আমি 5 এর ফ্যামিলি রুটে অ্যাপ্লিকেশন করছি। তো আমি এখন ওইটা আপিলের রাইট পাইছি। আমি আপিল এ মাসের ১৫ তারিখ ওটা সাবমিট করছি। তো আপিলের প্রসেসিং টা কি আমাকে যদি একটু বলতেন? এবং কি এটা কতদিন লাগে কমপ্লিট হতে? কারণ আমার বাচ্চাদের ৭ বছর হতে আর ১.৫ বছর বাকি আছে। তো ওটা কি বুঝছি। ওই বাকি ১.৫ বছর কভার করবে? নাকি যদি একটু আমাকে একটু বলতেন। ধন্যবাদ। অ্যাপিলের ডিসিশন পাওয়ার সঙ্গে, সঙ্গেই ১ম এ দেখবেন যে আপনাকে অ্যাপিল রাইট দেয়া হয়েছে কিনা এবং আপনার যে ডিপেন্ডেন্ট আছে তাদেরকে দেয়া হয়েছে কিনা। যাদেরকে অ্যাপিল রাইট ডিপেন্ডেন্টদের অ্যাপিল রাইট দিলে তারা অ্যাপিল করতে পারবে। আর মেইন অ্যাপ্লিক্যান্ট তাকে তো দেয়া হবেই। তো ১ম এ যেটা 14 ডেজ ফ্রম দ্যা ডেট অফ ডিসিশন কিন্তু এটি খেয়াল রাখবেন। ডেট অফ ডিসিশন থেকে আপনার 14 ডেজ এর ভিতরে আপনার অ্যাপিলটা লঞ্চ করতে হবে। এটা কিন্তু আপনার পোর্টালের মাধ্যমে করতে হবে। সেটা আপনি নিজে করতে পারেন যেকোনো অ্যাকাউন্ট ওপেন করে অথবা আপনার লয়ারের পোর্টাল থাকে সে পোর্টালের মাধ্যমে 140 হচ্ছে কোর্ট ফি অ্যাপ্লিকেশন করবেন। আপনি অ্যাপিল করার লঞ্চ করার পরে ওরা কনফার্ম করবে যে অ্যাপিল লঞ্চ হয়েছে এটা একটা কনফার্মেশন দেবে। এরপরে যেটা হবে কোর্ট থেকে একটা ডাইরেকশন দেবে হোম অফিসকে তাদের এভিডেন্স এবং তাদের ডকুমেন্ট সাবমিট করার জন্য। তখন হয়তো এইটা 4 টু 4 উইকস দিতে পারে, 6 উইকস দিতে পারে, 8 উইকস দিতে পারে। এর ভিতরে কিন্তু ডাইরেকশনটা দিয়ে দেবে। সেই ডাইরেকশন দিলে হোমওয়ার্ক যখন তাদের এভিডেন্স কিংবা তাদের বান্ডেল আপলোড করবে, আ এরপরে করার সঙ্গে, সঙ্গে তখন আরেকটা ডাইরেকশন দেয়া হবে অ্যাপ্লিক্যান্টকে যে তার যে এভিডেন্স আছে, ডকুমেন্ট আছে, এক্সক্লুডেড আর্গুমেন্ট আছে, সেগুলো তাকে একটা সার্টেন পিরিয়ড এর ভিতরে তাকে কিন্তু সাবমিট করতে হবে। সেক্ষেত্রে 2 টু 4 উইকস সময় দিতে পারে। এর ভিতরে সাবমিট করতে হবে। যখন এই অ্যাপ্লিয়েন্টস বান্ডেল সাবমিটের কথা বলবে, তখন আপনাকে অ্যাপ্লিয়েন্টস এর স্টেটমেন্ট তৈরি তার আগে করতে হবে। সে বান্ডেলে থাকতে হবে। আপনার কোনো এভিডেন্স থাকলে ইউকে তে আউটসাইড সেগুলো থাকবে। আপনাদের কপি পাসপোর্ট বলেন, আপনাদের বার্থ সার্টিফিকেট বলেন বাচ্চাদের, এখানে তাদের এডুকেশন যদি থাকে, যেহেতু বলছেন প্রাইভেট লাইব্রেরি বেসিসে যেহেতু এটা আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, আ এই ধরনের এখানকার যে স্ট্রং টাই আছে, বন্ডিং আছে, এখানকার অ্যাচিভমেন্ট আপনার হাসব্যান্ডের কিংবা আপনার আ বাচ্চাদের সেগুলো দিয়ে উইটনেস স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং বান্ডিল দিতে হবে এবং একটি এসকেলেট আর্গুমেন্ট সঙ্গে করতে হবে যেটাকে লিখিত আর্গুমেন্ট সাবমিশন সেটা করে এগুলো সব আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে যেটা হবে এটা রিভিউ হবে। হোম অফিস রিভিউ করবে আপনার আপনি যে এসকেলেট আর্গুমেন্ট দিয়েছেন কিংবা বান্ডেল এভিডেন্স দিয়েছেন সেগুলোর উপরে এবং তারা যদি কোনো রেসপন্স দিতে চায়, রেসপন্স দিতে পারে। অনেক সময় রেসপন্স দেয়ও না। তখন ওরা হয়তো বলে যে, "না, আমরা অ্যাকসেপ্ট করছি না। তোমাদের যে আর্গুমেন্ট আছে, আমাদের এই কথা" এবং পরবর্তীতে একটা হিয়ারিং এর ডেট পড়ে যাবে। তখন আপনি আপনার ব্যারিস্টার আ আ ইনস্ট্রাকশন দিয়ে আপনি ব্যারিস্টার নিয়ে যাবেন। আপনার সলিসিটর সব এগুলো করবে। আর হোম অফিস ব্যারিস্টারও থাকবে। তাদেরকে বলে হোম অফিস প্রেজেন্টিং অফিসার থাকবে। একজন ইন্ডিপেন্ডেন্ট জাজ থাকবে। ইন্টারপ্রিটার লাগবে, ইন্টারপ্রেটার থাকবে। তখন তাদেরকে নিয়ে আ আপনার আ হিয়ারিং হবে। হিয়ারিং এর পরে জাজ আ ডিসার্ভ করবে যে এম কবে ডিসিশন দেবে। এটা ২ সপ্তাহ, ৪ সপ্তাহ, ৬ সপ্তাহ পরে ডিসিশন দেবে। এই হচ্ছে মোটামুটি অ্যাপিল প্রসিজার। আপনাকে ধন্যবাদ। MQ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লায়েন্ট কেয়ার। MQ হাসান সলিসিটার্স ম্যানেজড অ্যান্ড সুপারভাইজড বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান। ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স অ্যান্ড ডিলস সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ হাসান সলিসিটার্স, 37 নিউ রোড, লন্ডন E1 1HE।